তো আজকে এই ভিডিওতে আমি এমন 5টি কমন মিস্টেকের কথা বলবো, এমন 5টি ভুলের কথা বলবো যেই ভুলগুলা মানুষে অবশ্যই করে থাকে ফিটনেস জার্নির শুরুতে। এই ভিডিওতে আমি যেই মিস্টেকের কথা বলবো এই মিস্টেকগুলো যাতে আপনারা না করেন বা আপনাদের ফিউচারে কোনো ক্ষতি না হয় তার জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো মিস্টেকগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যাতে আপনারাও এই মিস্টেকগুলো না করেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কোনো স্কিপ না করে, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা বেশি লম্বা না করে আমি আজকে একদম সোজা সরল ভাষায় আপনাদেরকে এই মিস্টেকগুলো তুলে ধরবো আপনাদের সামনে, যে মিস্টেকগুলো আপনারা করেন বা অন্যরা করে, যাতে আপনারা এই মিস্টেকগুলো শুনে বুঝে যাতে ফিউচারে কোনো ভুল না করেন বা কোনো মিস্টেক না করেন। তো প্রথম মিস্টেক হলো ইগনোরিং ডায়েট, মানে ডায়েটকে ফলো না করা। তো আমি আপনাদেরকে আজকে একটা এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা কোনো এক্সারসাইজ করি বা যে কোনো বেঞ্চ প্রেস করি, পুশ আপ দিই বা যে কোনো পুল আপস দিই, যে কোনো এক্সারসাইজ করি, তখন আমাদের মাসলস কী হয়, আমাদের মাসলস ভিতর থেকে ফেটে যায়। তো যখন মাসলসগুলো ফেটে যায় তারপরে আমরা বাড়িতে এসে বা ওয়ার্কআউটের পরে যদি আমরা কোনো ডায়েট না খাই বা কোনো ভালো খাবার খাদ্য না খাই, প্রোটিন না খাই, ফ্যাট না খাই, কার্বোহাইড্রেট না খাই, তখন কি হয়, আমাদের মাসলসগুলা রিপেয়ার হয় না। তখন কি হয় আমাদের মাসলগুলা, তখন আমাদের মাসলগুলা আরও ছোট হয়ে যায়, আরও নষ্ট হয়ে যায়। তো তার জন্য অনেকেই এই ভুলটা করে থাকে, ওয়ার্কআউট করে বা এক্সারসাইজ করে কোনো ভালো ডায়েট নেয় না তারা, তার জন্য তাদের মাসাল বডি হয় না বা ফ্যাট লসও হয় না ভালো, বা মাসাল বিল্ডিংও হয় না। তো তার জন্য ওয়ার্কআউট বা এক্সারসাইজের পরে ভালো ডায়েট নেওয়া অতি আবশ্যক। নাম্বার 2 হয়েছে অ্যাভয়েডিং ওয়েট লিফটিং, মানে ওয়েট লিফটিং না করা। অনেকেই বলে যে ভাই ওয়েট লিফটিং করলে তো আমার হাইট কমে যাবে বা হাইট বাড়বে না। এটা একদম ভুল কথা। মোট কথা হাইটটা হয়েছে আমাদের জেনেটিকের উপর। আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ওয়ার্কআউট করে বা ভালো ডায়েট নিয়ে কিছু আলাদা ওয়ার্কআউট আছে, এগুলা করলে হাইট বাড়ে। তো আমি একটা হাইটের উপর একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আমি আবারও বলি যে ওয়েট লিফটিং করলে, ওয়েট ট্রেনিং করলে কোনো হাইট ফাইট কিচ্ছু কমে না, আপনারা নিশ্চিন্তে ওয়েট ট্রেনিং করতে পারেন। কিন্তু অনেকেই কী করে, প্রথমে জিমে জয়েন করি বা প্রথমে ওয়ার্কআউট শুরু করে একদম 10 কেজি, 15 কেজি, 20 কেজি ডাম্বেল দিয়ে, বারবেল দিয়ে এগুলা প্রথমেই করতে থাকে। তো এটা করবেন না, একদম হালকা হালকা ওয়েট দিয়ে প্রথমে করা শুরু করুন, আস্তে 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 ওয়েটটাকে ইনক্রিজ করুন, ওয়েটটাকে বাড়ান। নাম্বার 3 হয়েছে নট ওয়ার্মিং আপ, মানে বডিটাকে গরম না করা। মানে কি হয়, আমরা যখন ওয়েট লিফটিং করি বা কোনো ওজন উঠাই তখন কি হয়, আমাদের বডিটাকে আগে বলতে হয় ওয়ার্ম আপ করে যে আমি এখন ওয়েট লিফট করব বা কোনো ওজন লিফট করব। এই কথাটা বডিটাকে বলতে হয়, মানে আমাদের বডি প্রথম রেডি থাকে না কোনো ওয়েট লিফট করার জন্য। তো তার জন্য আমাদের বডিটাকে আগে ওয়ার্ম আপ করে বলতে হয় যে আমি এখন লিফট করব, আপনি রেডি থাকুন। তো তার জন্য কোনো ওয়ার্কআউট করার আগে, কোনো এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করাটা অতি আবশ্যক। তো অনেক লোকই এই ভুলটা করে থাকে, ওয়ার্কআউট এক্সারসাইজ করার আগে তারা ওয়ার্ম আপ করে না। তো তার জন্য অনেক ইনজারি হয়, অনেক ব্যথা করে। তো তার জন্য ওয়ার্ম আপ করা অতি আবশ্যক। তো আপনারা যদি ওয়ার্ম আপের এক্সট্রা ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন, আমি কিছু ওয়ার্ম আপ দেখানোর চেষ্টা করব কোনো একটা ভিডিওতে। 4 নাম্বার মিস্টেক হয়েছে নট স্ট্রেচিং, মানে প্রায় মানুষই ওয়ার্কআউট করার পর তারা স্ট্রেচিং করে না। আমরা ওয়ার্কআউটের পরে যদি স্ট্রেচিং না করি তাহলে কি হয়, আমাদের মাসল রিকভারি হয় না বা অনেক সময় ইনজারি হওয়ার চান্স থাকে। তো তার জন্য ওয়ার্কআউটের পরে আমাদের স্ট্রেচিং করা অতি আবশ্যক। অনেকেই এই ভুলটা করে থাকে, মানে তারা ওয়ার্কআউটের পরে কোনো স্ট্রেচিং করে না। তো আপনারা যদি স্ট্রেচিংয়ের ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও বানিয়ে দেব। 5 নাম্বার মিস্টেক হচ্ছে নট স্লিপ, মানে আমাদের হিউম্যান বডির যেতটুক দরকার ঘুমের ততটুক যদি না ঘুমাই আমরা, তখন কি হয়, আমাদের মাসল রিকভারি হয় না, আমরা মেন্টালি ফিট থাকি না, ফিজিক্যালি ফিট থাকি না। তার জন্য প্রত্যেক মানুষের অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অতি আবশ্যক। যদি 7 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাতে পারেন, রেস্ট করতে পারেন, তাহলে কি হয়, আমাদের মাসল গ্রোথ ভালো হয়, ফ্যাট লস ভালো হয়, মাসল বিল্ডিং ভালো হয়, তারপর আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো থাকে। তো তার জন্য ঘুমটা, স্লিপটা অতি আবশ্যক। এটাই ছিল 5টি কমন মিস্টেক। প্রত্যেক মানুষ এই 5টি মিস্টেক, 5টি ভুল অবশ্যই করে থাকে ফিটনেস জার্নির শুরুতে। তো আপনারাও যাতে না করেন, যারা এই ভিডিওটা এখন দেখছেন,
আপনারাও যাতে না করেন তার জন্য আমি এই ভিডিওটা আজকে আপনাদের জন্য বানাচ্ছি। তো আপনারা একটু ধ্যান রাখবেন এই 5টি মিস্টেকের ব্যাপারে যাতে আপনারাও না করেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ফিউচারে যদি কোনো ভিডিও বা টপিক লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই ভিডিও বানাবো। আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ওইখানে আমি ডেলি কিছু না কিছু ফিটনেসের ব্যাপারে আপডেট দিয়ে থাকি বা আমার জীবনের ব্যাপারে আপডেট দিয়ে থাকি। ওইখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, গুড বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।